ঘরে আরেকবার আমরা প্রভুর বাক্যকে নিয়ে আপনাদের সঙ্গে আজকে আরেকবার আমরা ঈশ্বরের বাক্য থেকে শুনবো, প্রার্থনা করব। আশা করি এই কটা দিন আমরা যতদিন রয়েছি এই প্রার্থনার মধ্যে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছে, উৎসাহিত করছে। আপনারা আপনাদের প্রার্থনার বিষয়ে আমাদের জানাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। এবং 31 তারিখ আমরা একসঙ্গে মিলে জমায়েত হচ্ছি সকালবেলা 11টার সময় চার্চেতে। আপনাদেরকে অনুরোধ, আপনারা আসুন, প্রার্থনা আমরা একসঙ্গে সমাপ্ত করব প্রভু যিশুর অনুগ্রহের মধ্যে দিয়ে। আজকে আমরা দেখে নেব ঈশ্বরের অনুগ্রহের বিষয়টা। আমরা যেহেতু এই সপ্তাহটা পুরোটাই অনুগ্রহের উপরে প্রার্থনা করছি, তাই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ কি রূপ এই অন্তিম দিনেতে আমাদের উপরেতে কার্য করছে। আজকের বিষয় হয়ে যাচ্ছে অনুগ্রহ, ঈশ্বরের বিশেষ ডাক পাওয়া। অনুগ্রহ, ঈশ্বরের বিশেষ ডাক পাওয়া। বাইবেল বলছে অনেক ব্যক্তিকে তো ডাকা হয়েছে, কিন্তু মনোনীত কমজন। বহু ব্যক্তি রয়েছে যারা ঈশ্বরের ডাককে বুঝেছে। প্রথমে তারা উদ্ধারকে জানতো না, উদ্ধারকে জানলো, উদ্ধারেতে এলো, তারপরে তারা নিজের জীবন প্রভুর সঙ্গে দিতে শুরু করলো। বহুজন ডাক পেয়েছে, কিন্তু মনোনীত, chosen are few, many are called, বহুজনকে ডাক দেওয়া হয়েছে। এই অন্তিম দিনেতে আপনি সেই চুনে হয়ে লোক বা মনোনীত লোকেদের সংখ্যার মধ্যে আসুন। প্রভু যিশুর অনুগ্রহ সেই সমস্ত লোকেদের উপরেতে বিশেষ করে বিস্তার হচ্ছে যারা মনোনীতদের মধ্যে পড়েছে। এমন নয় যে তারা ঈশ্বরকে অন্যদের থেকে আলাদাভাবে প্রেম করেছে, তারা ঈশ্বরের কে আলাদাভাবে ইচ্ছা রেখেছে জানবার। ঈশ্বরকে তারা সবকিছুর মধ্যে উচ্চ স্থান আর প্রথম স্থান তারা রেখেছে, তাই জন্যই তারা মনোনীত জাতি বলে গণ্য হচ্ছে, চুনে হয়ে লোক। এই অন্তিম দিনেতে ঈশ্বর তার অনুগ্রহের মাধ্যম দিয়ে লোকদেরকে মনোনীত করবে, মনোনয়ন করবে। আর সেই মনোনীত লোকদের অধীনেতে আপনার যেন নাম থাকে। তাই যখনই এই সপ্তাহে আপনি অনুগ্রহের কথা বলছেন, তাহলে অনুগ্রহের মাধ্যম দিয়ে মনোনীত বিষয়টাকে আপনি কিন্তু জানুন প্রভু যীশু খ্রিস্টের নামেতে। তাই জন্য আজকের দিনেতে বাইবেলের বাক্যের অধীনেতে আমরা আসব, ঈশ্বরের সঙ্গে আমরা সংযুক্ত হব এবং আত্মাতে আমরা প্রার্থনা করতে যাব। আপনি কি দেখেছেন? যে যদি ঈশ্বরের বাক্য আপনার কাছে রয়েছে, তাহলে একবার চট করে খুলবেন যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায়। যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় যদি আপনারা বার করেন, আমি আপনাদের জন্য পড়ে দিচ্ছি ঈশ্বরের বাক্য। এইসব ঘটনার পর যিশু জেরুজালেমে গেলেন, কারণ সেই সময় জিহুদীদের একটি পর্ব ছিল। জেরুজালেমে মেষ ফটকের কাছে একটি পুকুর আছে, যেখানে 5টা ছাদ দেওয়া জায়গা আছে। ইব্রীয় ভাষায় পুকুরটির নাম বৈতসেদা। সেই সব জায়গায় অনেক রোগী পড়ে থাকতো, অন্ধ, খোঁড়া, এমনকি শরীর যাদের একেবারে শুকিয়ে গেছে তেমন লোকও তাদের মধ্যে ছিল। একজন স্বর্গদূত সময়ে সময়ে ওই পুকুরে নেমে এসে জল কাঁপাতেন, আর তারপরে যে প্রথমে জলের মধ্যে নামতো তার যে কোনো রোগ ভালো হয়ে যেত। ওই সব রোগীরা জল কাঁপাবার অপেক্ষায় সেখানে পড়ে থাকতো। 38 বছর ধরে রোগে ভুগছে তেমন একজন লোক সেখানে ছিল। অনেক দিন ধরে সে এইভাবে পড়ে আছেন জেনে যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি ভালো হবার ইচ্ছা আছে? রোগীটি উত্তর দিলেন, আমার এমন কেউ নেই যে জল কেঁপে উঠবার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামিয়ে দেয়। আমি যেতে না যেতেই আর একজন আমার আগে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তখনই সেই লোকটি ভালো হয়ে গেল ও তার বিছানা তুলে নিয়ে হাঁটতে
লাগলো। আমরা নিশ্চয়ই এই গল্পটি পড়েছি, আমরা জানি। আমি আবার আপনাকে বলছি, মনোনীত হন। সেখানেতে বহু লোক ছিল, আর বহু লোক অপেক্ষায় ছিল যে কখন স্বর্গদূত সেই জলটাকে কাঁপাবে আর প্রথম ব্যক্তি হিসেবে সে ঝাঁপ দেবে জলেতে, যাতে সে সুস্থ হতে পারে। এটাই ছিল তাদের প্রচেষ্টা। এবং বহু রোগ নিয়ে সেখানেতে অপেক্ষায় ছিল, আত্মীয় স্বজনরা সেখানেতে ছিল, যারা চেষ্টা করছিল যে কি করে সব থেকে আগে সেই জলের মধ্যে ফেলা হয়, আর যে যেতে পারবে। হয়তো সেখানে হুড়োহুড়ি লেগে গেছিল, মারামারি লেগে গেছিল, হয়তো সেখানেতে লোকরা অপেক্ষায় ছিল আর তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য একে অপরের সঙ্গে রেষারেষিও করছিল। আর এই ব্যক্তিটা 38 বছর থেকে কেউ তার পাশে নেই, কেউ তার সঙ্গে নেই, কেউ নেই যে তার হাত ধরে তাকে জলেতে নামিয়ে দেয়। আর সে 38 বছর থেকে একটি সুযোগের অপেক্ষায় ছিল, একটি অনুগ্রহের অপেক্ষায় ছিল, যে কেমন করে সে অনুগ্রহ আসবে আর কি করে সে পাবে। কিন্তু 38 বছর থেকে সে অনুগ্রহ পায়নি। প্রভুর লোকরা ভালো করে শুনুন, আজকে হয়তো আপনিও সেই রকম একজন ব্যক্তি। একটি সুযোগের সন্ধানে আপনি রয়েছে, আর আপনি অপেক্ষায় রয়েছে। বহু বছর আপনার জীবনে যে কেটে যাচ্ছে, আর আপনি নিজের জীবনটাকে বুঝে উঠতে পারছেন না, আর ভাবছেন কবে সুযোগ পাবো। হয়তো এরকম আপনার মনে হচ্ছে যে আমার জীবনেতে কেন অনুগ্রহ নেই, আমার ওপর থেকে এক ফোঁটা দয়া বলে নেই। অন্যজন একের পর এক আসছে, সুস্থ হচ্ছে, চলে যাচ্ছে, লোকরা সুযোগ পাচ্ছে নিজের জীবনে কিছু করবার, এবং তারা করছে, কিন্তু যেহেতু আমি একা, আমার কেউ নেই, তাই আমি কিছু করতে পারছি না। আজকে সেই জিনিসটা থেকে আপনি বের হয়ে আসুন। প্রভুর লোকরা, ঈশ্বর মনোনীতদের ডাকছে। ডাক অনেকে পেয়েছে, কিন্তু সবাই কি সুস্থ হচ্ছিল? এরকম 38 বছর লোকটার মতো আরো অনেক হয়তো লোক ছিল, কেউ হয়তো 40 বছর থেকে ওইখানে অপেক্ষা করছে নাম্বার জন্য। সেখানে ওই ব্যক্তিটা ছাড়াও আরো অনেকে অপেক্ষা করছিল, কিন্তু বাইবেল বলছে যীশু খ্রিস্টের নজর ওই ব্যক্তিটার উপর পড়লো, আর যীশু খ্রিস্ট স্বয়ং নিজে ওই ব্যক্তিটার কাছেতে গিয়ে প্রশ্ন করলো, তুমি কি ঠিক হতে চাও? প্রভু যিশুর অনুগ্রহ তার উপর এলো। আপনি কি জানেন ঈশ্বর আপনার উপর এক বিশেষ অনুগ্রহ করবে? শুনুন বাক্যতে কি লেখা আছে। রোগীটি উত্তর দিল, আমার এমন কেউ নেই যে জল কেঁপে উঠবার সঙ্গে সঙ্গে আমায় পুকুরে নামিয়ে দেয়। আমি যেতে না যেতে আর একজন আমার আগে নেমে পড়ে। আমার অনুগ্রহ নেই লাইফে, কিন্তু আমি আজ আপনাকে বলছি যীশু খ্রিস্ট আপনাকে মনোনয়ন করেছে। এই পৃথিবীতে বহু লোক রয়েছে যারা উদ্ধারের কথা জানে না, যীশু খ্রিস্টের কথা জানে না। বহু লোক রয়েছে যারা যীশুর কথা হয়তো জেনেছে, কিন্তু যীশু খ্রিস্ট যে একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, প্রভু যীশু ছাড়া অন্য কেউ নেই, কোথাও নেই, এই কথাটা সে জানে না। তাই জন্য প্রভুর লোকরা ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্য কি বলে। আপনার উপর এক বিশেষ অনুগ্রহ দেওয়া হয়েছে যাতে আপনি যিশুকে জানতে পারেন, কারণ প্রভু যীশু স্বয়ং আপনার কাছে এসেছে, আর আপনি আজকে সেই আশীর্বাদকে পেয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আজকে প্রার্থনা শুনুন। ঈশ্বর আপনার কাছে আসছে অনুগ্রহকে নিয়ে। সে এসে আপনার উপর বিচার করতে আসছে না, সে এসে আপনার উপরেতে কোনোভাবে কোনো দিক থেকে কষ্ট ক্লেশ দিতে আসছে না। সে এসেছে আপনার জীবনেতে অনুগ্রহ বিস্তার করতে। এটি অনুগ্রহের সময়, এটি দয়ার সময়, এটি প্রভুর কাছ থেকে নিবার সময়। তাই প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করছি, প্রভু যে সব ব্যক্তিরা হতাশ, নিরাশ আর তারা বসে রয়েছে, তাদের কাছে তুমি প্রবেশ করো, তাদের কাছে তুমি যাও ঈশ্বর, আর তাদের জন্য তুমি রাস্তায় করে দাও। আসলে আমরা প্রার্থনা যাবো প্রভু যীশু খ্রিস্টের নামেতে, আর প্রভু সেই সমস্ত কার্যক্রম করবে। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি যীশু খ্রিস্টের নামেতে, যেমন করে প্রভুকে তুমি বিশেষ অনুগ্রহ দেখিয়েছিলে, সেখানে বহু রোগীর মধ্যে তুমি এই 38 বছর রোগীটার কাছে গিয়ে পৌঁছেছিলে। তুমি সেরকম পিতা আজকে বহু ব্যক্তির মধ্যখানে তুমি মনোনয়ন করো আমাকে, তুমি মনোনীত করো আমাকে, তুমি মনোনয়ন করে আমাকে প্রভু উদ্ধারেতে নিয়ে এসেছো। আমি বিশ্বাস করেছি প্রভু, তোমার বিশেষ কৃপা আমার উপর তুমি দেখিয়েছো, তোমার বিশেষ অনুগ্রহ আমার উপর দেখিয়েছো, তুমি তোমার
ভালোবাসা আমার উপর দেখিয়েছো। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি সর্বশক্তিমান ঈশ্বর, রাজা রাজা, প্রভু প্রভু, তুমি এই সময়তে প্রভু গো সেই অনুগ্রহকে বিস্তার করো প্রভু। শুধু আমি ডাক নয়, আমি মনোনীত জাতি, মনোনীত ব্যক্তি হতে চাই যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করি প্রভু। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করি, যারা যারা এই সময়তে প্রভু এই বাক্য শুনছে, প্রেরিতে রয়েছে, তাদেরকে মনোনীত জাতিদের সংখ্যায় ফেলো, মনোনীত লোকেদের সংখ্যায় ফেলো, অনুগ্রহ পাওয়া ব্যক্তিদের অধীনেতে রাখো, অনুগ্রহ দেওয়া সেই পবিত্র আত্মার উদ্ধারেতে অন্তিম দিনে তোমার শুদ্ধিকরণের ব্যক্তিদের মধ্যখানে রাখো। আমি প্রার্থনা করছি প্রভু যিশু খ্রিস্টের নামেতে। সর্বশক্তিমান ঈশ্বর, তুমি অনুগ্রহ, দয়া আর করুণার মধ্যে রাখো। তুমি ঈশ্বর, সবকিছুকে তুমি পরিবর্তন করছো। তুমি ঈশ্বর, সবকিছুর উপর তোমার হাত রয়েছে। তোমার বিশেষ অনুগ্রহ এক একজন যারা দেখছে তাদের উপর, এক একজন যারা নিজের বাইবেল খুলে বসে প্রার্থনা করছে তাদের উপর, এক একজন যারা প্রভুকে এই সময়তে প্রভুকে নিজের ঘরেতে তোমার উপস্থিতিকে খুলছে, তুমি অনুগ্রহতে ভরো। এই সপ্তাহেতে, আগামী দিনেতে, গোটা বছরেতে, তাদের স্কুল কলেজ অফিস কাছারি এক একটি জায়গাতে পিতা ঈশ্বর তুমি অনুগ্রহ খুলে দাও, বিশেষ অনুগ্রহ খুলে দাও প্রভু। সামনে থেকে আসুক প্রভু, তোমার অনুগ্রহ সামনে থেকে আসুক প্রভু। যেখানে নিরাশা, সেই নিরাশার মধ্যে পিতা তোমার অনুগ্রহ আশা নিয়ে আসুক। যেখানে হতাশা, সেখানে তোমার অনুগ্রহ আশা নিয়ে আসুক। হে সর্বশক্তিমান ঈশ্বর, হে রাজা রাজা, প্রভু প্রভু, আমি বিশ্বাস করলাম যিশু খ্রিস্টের নামেতে এক একটা ভয়ঙ্কর দুষ্ট আত্মার কার্যগুলো বন্ধ হচ্ছে আর ঈশ্বরের অনুগ্রহ বিস্তার হচ্ছে প্রভু। তুমি ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি ঈশ্বর। তোমার মহিমা করি, তোমার গৌরব করি, তোমার জয় জয়কার করি। তুমি ছাড়া আর কেউ নেই, কোথাও নেই, কোনো জায়গায় নেই। ধন্যবাদ। সবকিছুকে প্রভু তোমার হাতে নিচে রাখছি। তোমার নামে স্তুতি হোক, গৌরব হোক। যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভু আশীষ করুন। প্রভুর লোকরা, অনুগ্রহ আপনার জীবনে বিস্তার হোক, আশীর্বাদ আপনার জীবনে বিস্তার হোক। আগামীকাল আবার আসছি ঈশ্বরের বাক্যকে নিয়ে, তখন প্রভুর শান্তি আর অনুগ্রহ আপনার সঙ্গে থাকুক। জয় যিশু।